রাত জেগে চোখের নিচে কালো করে একদম মুখের 12টা বাজিয়ে ফেলছেন এবং হাতের বগলে বা হাতের গিঁটে বা ঘাড়ে কালো দাগ হয়ে গেছে, সামনেই চলে আসছে কিন্তু এগুলো রিমুভ করার মতো কিছু পাচ্ছেন না। তো এই ভিডিওটা আপনার জন্য। এই প্যাকটা ব্যবহারের ফলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান পাবেন। তো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন যে কিভাবে আপনারা এরকম একটা প্যাক বানিয়ে ব্যবহার করতে পারবেন। প্রথমে আমার যা লাগবে একটা টমেটো, একটা আলু ও লাগবে একটা হচ্ছে লেবু। তো এইগুলোর বিষয়ে আমার একটা কথা আছে। এখানে তোমরা যে টমেটোর রসটা নিবা, টমেটোর রসটা ভালোভাবে এটাকে নিয়ে নিবা। আর একটা কথা, যাদের লেবুতে অ্যালার্জি আছে বা সেন্সিটিভ স্কিন আছে, কখনোই তোমরা লেবু স্কিনে ব্যবহার করবে না। আমি এখানে লেবু দিব কারণ এটা আমি আমার হাতের গিটে মিটে এটার জন্য দিব, তার জন্য বানাচ্ছি। তোমরা যেহেতু ফেসে দিবা তাই কখনো এটাতে লেবু দিবা না। হ্যাঁ, তোমরা কিন্তু যখন তোমরা ঘাড়ে বগলে দিবা তখন তোমরা এখানে লেবু অ্যাড করতে পারো, কিন্তু লেবু দিয়ে এই প্যাক বানিয়ে কখনো তোমরা মুখে দিবা না, নাহলে মুখে জ্বালা পোড়া করতে পারে বা মুখটা পুড়ে যেতে পারে। তো যাই হোক, আমি যেহেতু হাতের অন্য জায়গায় নিব, মুখে নিব না। আমার মুখের কারণ যেহেতু চোখের নিচে কালো দাগ নেই, এই জন্য আমি হাতের পায়ের জন্যই আর কি এটা বানাচ্ছি। তো তারপরে আমি দিয়ে দিব লেবুর রস, আলুর রস, তারপর কফি, একটুখানি চিনি ও একটুখানি বেকিং সোডা। তো দিয়ে সুন্দর মতো সব জিনিসকে আমি ভালো মতো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডা আমাদের স্কিনের জন্য অনেক ভালোই কালো দাগের জন্য। তো সুন্দর মতো আমার প্যাকটা বানানো হয়ে গেলে এখন আমি অন্য একটা জিনিস নিয়ে নেব, যেটা আমাদের মেন জিনিস, এটাতে পরিষ্কার করার জন্য লাগবে, সেটা হচ্ছে তো এখন পরিষ্কার করার জন্য তো আমার এই কটন প্যাডটা লাগবে। এখন আমি কটন প্যাডটাকে মাঝখান থেকে কেটে 4টা করে নেব, যেহেতু আমি এটা হাতের গিটে মিটে পরিষ্কার করব। আর তোমরা এটা কিন্তু চাইলে মুখটাকে ক্লিন করে নিতে পারবা। আর যাদের মুখেও কালো দাগ আছে তারা চাইলে এটা মুখেও অ্যাড করতে পারো, অনেক বেশি ভালো কাজ করবে এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। এটা নেওয়ার আগে অবশ্যই মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবা। তারপরে এটা মুখে ব্যবহার করার পর মানে মুখে কতক্ষণ রেখে দিবা, যেখানে যেখানে তোমাদের কালো দাগ আছে হাতে গিটে বগলে যাই থাকুক, এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেন তোমরা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবা। এটা দীর্ঘদিনের ব্যবহারের ফলে ইনশাল্লাহ তোমরা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পারবা। যদি টানা 7 দিন ব্যবহার করো তাহলে দেখবা তোমাদের রেজাল্টটা আস্তে আস্তে আসতেছে বা অনেক ভালো একটা রেজাল্ট তোমরা দেখতে পারবা। আর হ্যাঁ, তোমাদেরকে আবারও আমি বলতেছি, লেবু দিয়ে কখনোই তোমরা কিন্তু এটা ফেসে ব্যবহার করবা না। লেবু যখন দিবা তখন হচ্ছে তোমরা যখন অন্য জায়গায় ব্যবহার করবা তখন তোমরা এখানে লেবু অ্যাড করবা। তাছাড়া কিন্তু কখনোই লেবু ফেসে তোমরা ইউজ করবে না। লেবু আমাদের ফেসের জন্য অনেক বেশি ক্ষতিকারক, এটা তো আমরা কম বেশি সবাই জানি। এই তো আমাদের প্যাকটা একদমই রেডি। এটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবা, এটা কিন্তু অনেক বেশি ভালো। তো একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর এরকম নতুন নতুন টিপস পেতে পেজটা এখনই ফলো করে পাশে থাকতে পারো। টাটা, বাই বাই।